হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সোনারিটা স্নেহানাদা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছে, আর আমিও বেশ ভালো আছি। তো চলে এসেছি আজকে আরও একটা আর্যর দুষ্টু মিষ্টি একটা ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের এই ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। এমনিতেই তো তোমরা আমার আর্যকে অনেক ভালোবাসা দিয়েছো, আর আমারও খুব ভালো লাগে যে আমার ছেলেকে আমার সাথে সাথে তোমরাও এত ভালোবাসা দিচ্ছ। এখন দিন দিন যত আর্য বড় হচ্ছে তখনও অনেক নতুন নতুন অ্যাক্টিভিটিস শিখছে। তো তোমরা আমাকে কোয়েশ্চেন করেছিল অনেকে যে দিদি আর্য কতক্ষণ বসে থাকতে পারে। দেখো কি বলো তো, এখন আর্যকে একটু বসিয়ে দিতে হয়, ও কিন্তু নিজে নিজে যতক্ষণ বসে থাকতে চায় ততক্ষণই বসে থাকতে পারে। হ্যাঁ, তবে ওকে এখন বসিয়ে দিতে হয়। আর কি সুন্দর এখন ও তাই তাই দিতে পারে, টাটা দিতে পারে। এগুলো ছোট ছোট ক্লিপ করে বা আমি বিশেষ করে রিলস ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি। এখন অনেক কিছুই শিখছে। এই যে যেমন দেখো ঠাম্মির সাথে এখন কি সুন্দর টাটা দিচ্ছে। তো এরকম অনেক কিছুই ও শিখেছে। আর এখন তো ওর বয়স মোটামুটি না, এখন পুরোপুরি ওর 8.5 মাস বয়স। আগামী 15 তারিখ আসলে পুরো 9 মাস হয়ে যাবে। এখন আরও অনেক কিছু সামনের দিনে শিখবে। আর আর্যর ভিডিও দেখে কেউ কেউ কমেন্টও করেছে যে আর্য অনেক মানে অ্যাক্টিভলি আর কি কাজ করে, ওর অ্যাক্টিভিটিগুলো খুব তাড়াতাড়ি গ্রো হচ্ছে। কি বলতো, এগুলো সমস্ত নয় পরিবেশের ওপর ডিপেন্ড করে। যেমন আমি যেই বাড়িতে থাকি, মানে আমার শ্বশুর বাড়িতে ওর ঠাম্মা, তারপর হচ্ছে ঠাকুরদা, জেঠু জ্যাঠাই সবাই আছে, জেঠু জেঠি সবাই আছে। তো জয়েন্ট ফ্যামিলিতে থাকতে সবাই ওর সাথে কথা বলে, ওকে সমস্ত কিছু শেখানো হয়। আমি বলবো না যে ও এখনই সমস্ত কিছুই শিখে গেছে, বাট আমি এটা বলবো যে যেসব বাচ্চারা একা একা বড় হয় তাদের থেকে যেসব বাচ্চারা ফ্যামিলির মধ্যে বড় হয় তারা কিন্তু অনেক কিছু শিখতে পারে। এই জন্য না, একটা পরিবারের মধ্যে বড় হওয়া আর একটা লোকজনের পরিবেশে বড় হওয়াটা একটা বাচ্চাদের খুবই জরুরি। আর এসব কিছু ছাড়াও মাম্মাস কেয়ার, মানে আমার কেয়ার তো ওর জন্য সবসময় আছে। আমি ওর জন্য অল টাইম অ্যাক্টিভ থাকি, ওর খাওয়া দাওয়া সমস্ত কিছুতে, পোশাক পরিচ্ছদ বা বাদ বাকি অ্যাক্টিভিটি গ্রো করার জন্য। তো আজকের ভিডিওটা দেখবে যে আমি 8.5 মাসে ওকে কি কি ফলের রস খাওয়াই, কি কি ফল দিই। শুধুমাত্র খাবার দিলেই কিন্তু এখন হবে না, তাই ওকে কিন্তু টাইম মতো আমি ফলের রসই দিই। হ্যাঁ, সপ্তাহে হয়তো 2 থেকে 3 দিন। তো চলো ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর আজকে আর্যর কিন্তু কিছু অ্যাক্টিভিটি তোমাদের সাথে শেয়ার করব, খুব মজাদার লাগবে। তো চলো ব্লগটা স্টার্ট করি। এত হাসি কত হাতা কান্না, অনেক এসেছিস। আর না এই যে হাতা খুন্তি নিয়ে খেলছো বাবু, এই যে বাবা বাটি বাসন কত কিছু নিয়ে খেলছে বাবা। খেলছো? দাও তো আমাকে একটা, দাও আমাকে একটু, দাও বাসন কোসন দাও। টুকি, হই টুকি, পাত্তাই দিচ্ছে না আমাকে। খেলো, বসে বসে খেলো। একা একা এখন খেলে। তো আর্যকে এখন মোটামুটি সপ্তাহে 2 দিন মতো আমি মৌসুমি লেবুর রসটা খাওয়াই। ট্রেন থেকে যে ছোট ছোট লেবুগুলো পাওয়া যায়, এইরকম লেবুতে না প্রচুর রস থাকে। আমি বেশি বড় দোকান থেকে লেবু কিনি না, কারণ বেশি বড় দোকানের লেবুগুলো থাকে হচ্ছে স্টোরের মাল, আর সেগুলোতে একদমই রস থাকে না, অর্ধেক তো পচাই বেরোয়। তো এই রকম ছোট সাইজের লেবুগুলোতে কিন্তু এখন প্রচুর রস থাকে। আর একটু যদি টক হয় তাহলে তাল মিশ্রি মিশিয়ে নিতে পারো। মাঝে মাঝে বাবু লেবু রসটা এত টক হয় যে আমি তাল মিশ্রি মিশিয়ে ওকে খাওয়ায় যখন খুব টক থাকে। না হলে এমনি নর্মালি ও লেবু রসটা খেতে পারে। তো এই যে স্টিলের যে লেবু রস করার মেশিনটা আছে, সেটাতে লেবু রসটা ভালো করে বের করে নিচ্ছি। আর যেহেতু এর মধ্যে ছিবড়া থাকে, তাই এটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব, নাহলে কিন্তু বাবু একদম মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু অক তোলে। বাচ্চাদের এমনি মুখে যদি কোনো দানাদার জিনিসপত্র পড়ে তাহলে কিন্তু ওরা অক তোলে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্ত লেবুর বীজ বা দানা এগুলো যাতে মুখে না পারে তার জন্য কিন্তু ছেঁকে নেওয়াটা জরুরি, যে কোনো জিনিসই।
এখন বাবুকে সবসময় খাওয়ানোর জন্য আমাকে অর্ধেক সময় বিছানায় বসিয়ে খাওয়াতে হয়। মনে হচ্ছে খুব শিগগিরই ওর বসার একটা চেয়ার টেবিল কিছু একটা কিনতে হবে, না হলে তো ওকে কোলে নিয়ে না ও একদমই খেতে পারে না, মানে ও খুব জেদ করে। এই জন্য আমি সবসময় ওকে বিছানায় বসে এরকম বালিশ দিয়ে অর্ধেক শুয়ে বা অর্ধেক বসে এরকমভাবে খাওয়ায়। তো এখানে অনেকে মন্তব্য করতে পারে যে বিছানায় সমস্ত কিছু খাওয়া দাওয়া এটাকে পছন্দ নাও হতে পারে, তবে আমার কাছে বাবুর সেফটিটা আগে। আমি ওকে কোলে নিয়ে খাওয়ানোর অনেক চেষ্টা করেছি, নিচে বসে খাওয়ানোর, বাট ও কোলে বসে এমন বাদরামি শুরু করে একসময় না মাথায় ওর লেগেও ছিল। তো তারপর থেকে কিন্তু আমি যে কোনো খাবারই বিছানায় বসে এভাবে খাওয়াই। তো এই যে বাবুর লেবু খাওয়ার রিয়াকশানটা দেখো, একটু একটু টক লাগছে বলে মুখটা প্রথমে কেমন করছে, যাই হোক তবে লেবু রসটা খেতে কিন্তু ও বেশ পছন্দ করে। না একটু লেবু রস খাও, লেবু রস লেবু রস লেবু রস। এই কি রিয়াকশন, টক 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 লাগছে না, একটু না। ওকে প্রতিদিন স্নানের আগে, প্রতিদিন নয় মাঝে মাঝে সপ্তাহে 2 দিন এরকম স্নানের আগে লেবু রসটা খাইয়ে দিই, এরপর স্নান করবে, তাই না বাবা? তো এরপর ওকে যে ফলের রসটা খাওয়ায় সেটা হচ্ছে বেদানা রস। তো এখানে দেখো এরকম সাইজের মানে যে ছোট ছোট লাল লাল বেদানা নিয়ে নিয়েছি আমি, 2টো বেদানা ছাড়িয়ে নিয়েছি। তো একটু রস হচ্ছে ছেলেকে খাওয়াবো আর বাদ বাকিটা কিন্তু মিঠাইকে খাওয়াবো। তো 2টো বেদানা থেকে মোটামুটি এতটা বেদানা বেরিয়েছে। এবার এটাকে ভালো করে রস করেছি, আর ওই যে বললাম ছেঁকনিতে ভালো করে আমি ছেঁকে নিই, নাহলে দানাগুলো মুখে পড়লে কিন্তু একদমই ছেলে খেতে চায় না। তো এই যে দেখো মোটামুটি এইটুকু বেদানার রস ওকে একদিনে খাওয়াই। আর এই যে দেখো বেদানার রস খাওয়ার রিয়াকশনটা বাবুর কেমন হয়। ও কিন্তু মোটামুটি ওকে যা দিই প্রথমে একটুখানি নাকটা কেমন করে, বাট আস্তে আস্তে কিন্তু ও সয়ে যায়। আর বাচ্চারা যেহেতু প্রথম নতুন নতুন খাবারের স্বাদ নিচ্ছে, তো ওদের প্রথম একটুখানি অন্যই লাগবে, তারপর কিন্তু খাওয়াতে খাওয়াতে অটোমেটিক কিন্তু অভ্যাস হয়ে যাবে। আর তোমাদের মধ্যে কেউ একজন কমেন্ট করেছিল যে তোমাদের বাচ্চা নাকি যে কোনো জিনিস খেতে চায় না। ওই যে বললাম প্রথম দিন হয়তো একটু অনীহা করবে, দ্বিতীয় দিন করবে অনীহা, তৃতীয় দিন থেকে কিন্তু ঠিক খাবে। তো সব কিছুই ডিপেন্ড করে হচ্ছে অভ্যাসের উপর, আর আমি সবসময় সেটাই করি। আমি এখন বাবুকে বেশিরভাগ টাইমটা সলিড খাবারই দিই, যেমন সুজি, ওটসের ছাতু, কখনো ভাত বা নেক্সট টাইম সেরেলাক। তো সমস্ত কিছুই কিন্তু সলিড খাবার, আমি কিন্তু কখনো ওকে লিকুইড খাবার খাওয়াই না। তো সেই খাওয়াতে খাওয়াতে বাবুর পটি যখন খুবই শক্ত হয়ে যায় তখন কিন্তু আমি ওকে কলা খাওয়াই। মোটামুটি অর্ধেকখানি কলা কিন্তু ও একদিনে খেয়ে নেয়। তো এই যে দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি কলাগুলো, তারপর হাত দিয়ে কিন্তু ভালো করে নরম করে কিন্তু ওকে খাওয়াচ্ছি। তো অনেকে মনে করতে পারো যে এতটুকু ছোট বাচ্চা খেতে পারবে না, তো আমি মনে করি যে এরকমভাবে খাওয়ানোর অভ্যাস করলে কিন্তু ওর দানাদার খাবার খেতেও অসুবিধা হবে না। আমি এর আগেও ব্লগে বলেছি যে আমি ছোটোর থেকেই চাই যে ও অল্প অল্প করে একটু একটু গুঁড়ো জিনিস বা কোনো দানাদার জিনিস মুখে নিয়ে খাক। তো এইভাবে দেখো কলাটাও কিন্তু ও খাওয়া শিখে গেছে। এখন আমার বাবু মাছ, ডিম, কলা বা যে কোনো দানাদার জিনিস, বিস্কুট, এগুলো কিন্তু সবই এইভাবেই খেতে পারে। কলা খায় না 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 না। না 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 না, দেখি আমার দিকে তাকাও, কই দেখি, এই যে কলা ভালো, ওই দেখ। তো দেখো কলা খেতে খেতে বাবু আর মানে বসিয়ে ওকে খাওয়ানোই যাচ্ছিল না, তো এইভাবে ওকে বালিশ দিয়ে অর্ধেক শুয়ে খাওয়াচ্ছি। তো আমি সারাদিন এই করি, কখনো বসে খাওয়াই কখনো শুয়ে খাওয়াই। যেহেতু বাবু এখন বসতে পারে তো সবসময়ই না শুয়ে খেতে চায় না, সবসময় শোয়াতে গেলে উঠে বসে পড়ার চেষ্টা করে। বাট যেগুলো একটু লিকুইড খাবার থাকে সেগুলো তো বসে খেতে অসুবিধাই হয়। তো যাই হোক এইভাবেই দুষ্টু মিষ্টি করে সারাদিন ওর সাথে দিনটা কেটে যায়। আশা করছি তোমাদের আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যে এরকম দুষ্টু মিষ্টি ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর তোমরা প্লিজ এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে থাকো, যাতে সামনের দিনগুলোতে আমি দ্রুত আরও এগিয়ে যেতে পারি।